আজ দারুণ একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, তাতে থাকছে শাহি পরোটা। তাই বাড়িতে যা সবজি ছিল সেসব সবজির ভিতর থেকে অল্প অল্প নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। অল্প একটু বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি গাজর, সুইটকর্ন, মটরশুঁটি, ব্রকলি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি আর টমেটোও নিয়েছি। সব কিছুকেই কুচি কুচি করে কেটে নিয়েছি। এই ধরনের কোনো কিছুই সবজি নেওয়া যেতে পারে, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। এইগুলোকে একপাশে সরিয়ে রেখে আমি একটা পাত্রের মধ্যে নিলাম 1 বাটি সুজি আর নিলাম 1 বাটি আটা। এবারে এই আটা আর সুজির মিশ্রণের ভিতরে আমি অল্প অল্প করে জল ঢেলে একটা ঘোল বানালাম, আর তার মধ্যে ওই কেটে রাখা সবজিগুলো অল্প অল্প করে দিলাম। স্বাদ মতো নুন, একটু কসুরি মেথি হাতের ডোলে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আর 2 চামচ আদা রসুনের পেস্টও দিলাম। তারপর আমি এর মধ্যে কয়েকটা ডিম ভেঙে দিলাম। ডিমটা অবশ্যই অপশনাল, আপনারা যদি ডিম না খান তাহলে নাও দিতে পারেন। আর কটা ডিম দেবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কয়টা পরোটা বানাতে চাইছেন। আমি 4টে পরোটা বানাবো, তাই আমি 4টে ডিম ভেঙে দিয়েছি। গরম কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে আমি একটু জিরে দিলাম 1 চামচ মতন, আর 1 চামচ বিউলির ডাল দিলাম। এটাকে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প নুন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিব কুচি করে কেটে রাখা টমেটো। বেশ কিছুটা টমেটো দিয়ে আমি এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে মজিয়ে নেব। তারপরে একটু ঢাকনা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। বেশ ভালো মজে গেছে। এবারে এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করব। একটা প্যানে সরষের তেল গরম করে তার মধ্যে সর্ষে দিলাম 1 চামচ, 1 চামচ ছোলার ডাল দিলাম, আর 1 চামচ বিউলির ডাল দিলাম। দিয়ে এটাকে গরম করে তার মধ্যে দিলাম রসুন কুচি এবং 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করলাম, করার পরে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে এক পাশে রেখে দেবো। দিয়ে আমি ওই যে টমেটোর একটা মশলা বানিয়েছিলাম সেটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি আধা বাটি চিনেবাদাম ঢেলে দিলাম, আর তার মধ্যে 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। ভালো করে পিষে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি ওই ফোড়নটাকে ঢেলে দিচ্ছি। ফোড়নটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে দেব। দারুণ স্বাদের একটা চাটনি বানালাম। তারপর চাটনিটাকে আমি এক পাশে রেখে দিয়ে গ্যাসে একটা তাওয়া দিয়ে দিয়েছি। সেটা গরম হওয়ার পরে আমি তার মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর তারপরে আমি তার মধ্যে হাতা দিয়ে ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সবজি কুচি দিয়ে, সেটাকে ঢেলে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে ওটাকে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। যখন একটু জমে গেল উপরের ঘোলটা, তখন ওটাকে আমি উল্টে দিলাম। উল্টানোর পরে দেখলাম বেশ ভালো লাল লাল হয়ে গেছে। ওটাকে আরেকটু সেঁকে নিয়ে আমি নামিয়ে দিলাম। নিয়ে আরেকটা আমি ঘোল হাতায় করে ওর মধ্যে ঢেলে দিলাম তাওয়াতে। আর সেটাকেও আমি সবজিগুলোকে সরিয়ে সরিয়ে সমান করে সব জায়গায় ছড়িয়ে দিলাম। দিয়ে ওটাকে আবার ভাজছি। যখন ওটা এক পাশ শক্ত হয়ে গেল আবার উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখলাম বেশ ভালো লাল লাল হয়ে এসেছে। ওটাকে ভালো করে চেপে চেপে সেঁকে নিচ্ছি। এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ ঘোলটার পরোটা বানিয়ে নিলাম। আমার শাহি পরোটা রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে রেখে দিয়ে তার পাশে আমি একটা ছোট্ট বাটিতে ওই চাটনিটা দিয়ে সার্ভ করেছি। খেতে খুব ভালো হয়। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টসও করবেন। আমার এই চ্যানেলটাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।